हरे कृष्णा सबाई के स्वागत आज के शिल प्रभुपाद लीलामृत क्लासे। तो আমরা শিল প্রভুপাদ লীলামৃত जो क्लास আছে লাস্ট যেখানে ছিলাম ওই সেম অধ্যায় কন্টিনিউ করব। প্রভুপাদ এখনই আমেরিকাতে প্রচার করতে গিয়েছেন, তো এখনই আজকে আমরা দেখব প্রভুপাদ এখনই ফিলাডেলফিয়া जो আছে আমেরিকাতে এক জায়গা ফিলাডেলফিয়াতে পৌঁছাবে এয়ারপ্লেনে এয়ারপোর্টে জুলাই 11, 1975। যেমনভাবে প্রভুপাদ যে এয়ারপোর্টে যায় অনেক ভক্ত এসে ওনাকে খুব ভালো স্বাগত করে করতাল মৃদঙ্গ বাজিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নৃত্য করে অনেক ফুলমালা নিয়ে এসে প্রভুপাদকে যেমনভাবে সব প্রণাম করে ফুলমালা দিয়ে যেরকম সুন্দরভাবে স্বাগত করে অনেক ভক্ত এসে এই জায়গাতেও এরকম সেম সব ভক্ত মন্দিরে যত ভক্ত ছিল সবাই প্রভুপাদকে স্বাগত করতে চলে এসেছেন। মোটামুটি অল্প বক্তব্য মন্দিরে রয়ে গেছে যে প্রভুপাদের জন্য কেউ রান্না করছে, প্রভুপাদের ঘর ঠিকঠাক করছে, রথকে ঠিকঠাক করছে, রথযাত্রার জন্য রেডি করছে। ওর ছাড়া সবাই প্রভুপাদকে স্বাগত করার জন্য এয়ারপোর্টে চলে এসেছেন। সঙ্গে সঙ্গে প্রভুপাদের এই ভক্ত সব স্বাগত করবে আর যেই জায়গাতে প্রভুপাদ যায় এয়ারপোর্টে সঙ্গে সঙ্গে আর কে আসে রিপোর্টার, মিডিয়া, নিউজ পেপার, টিভি সব থেকে রেডিও সব জায়গা থেকে মিডিয়া রিপোর্টার চলে আসে। এরকম এখানে অনেক লোক রিপোর্টারও চলে এসেছেন। তো এইভাবে প্রভুপাদ এখানে আসার পরে স্বাগত হওয়ার পরে প্রভুপাদ এইভাবে সব জিনিস দেখে ওখানে ভক্তকে সবাইকে দেখে প্রভুপাদ খুব সন্তুষ্ট হয়েছে। খুব ভক্তরা সবাই খুব আনন্দ সহকারে প্রভুপাদকে স্বাগত জানাচ্ছে। আর কিছু কিছু ভক্তকে তো প্রভুপাদ চিনি ওনার শিষ্যকে মুখ দেখে বুঝে গেছে আর সবাইকে একবার দেখে প্রভুপাদ ওনার মুখে আনন্দ সন্তুষ্টি ব্যক্ত করেছেন। খুব সন্তুষ্ট ছিল। এরকম সব মালা টালা সব পড়ানোর পরে রিপোর্টাররা মাইক নিয়ে ক্যামেরা নিয়ে ওনার নোটবুক পেন রেডি করে চলে এসেছেন প্রশ্ন করতে। এরা তো প্রভুপাদকে স্বাগত করার জন্য আসেনি, কিন্তু প্রভুপাদ থেকে রিপোর্ট কাজ করে কিন্তু এই সব কিছু জিনিস খবর প্রচার মানে নিউজ পেপার মিডিয়া সবাই জায়গাতে ছড়িয়ে দিয়ে এইভাবে প্রভুপাদের প্রচারে সাহায্য করছে। তো একটা মহিলা রিপোর্টার ছিল, উনি প্রশ্ন করেছেন কি আপনার যে সংস্থা আছে, আপনার যে আন্দোলন আছে হরে কৃষ্ণ এই আন্দোলন, এটা কি রেসিস্ট মানে আপনারা স্ত্রী পুরুষ কালো গোরা এসব ভেদভাব করে আর বিশেষ রূপে স্ত্রীর জন্য আর যে কালো আছে নিগ্রো এরা জন্য আপনি একটু ওনাকে কম ওনাকে কর্তা দেন আপনার সংস্থায়, আপনার এই বিষয়ে আপনি কী বলতে চাইছেন আমি শুনতে চাইছিলাম। এরকম ওই জায়গা শুনেছি। ওরই খুব ফাস্ট বলেছেন রিপোর্টার। তো ব্রহ্মানন্দ স্বামী প্রভুপাদকে গুছিয়ে বলে দিয়েছে জিনিসকে। তখন সঙ্গে সঙ্গে প্রভুপাদ বলেছেন না, আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক এই সংস্থায় আমরা সবাইকে সম্মান সবাইকে এক সম্মান করি। সবাই একই স্থিতিতে আছে, কেউ উচ্চ নিচে কেউ নেই, সবাই এক সমান আছে। কিন্তু জাড়জগতিক ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে মানুষ একজন মালিক আর একজন নৌকর, একজন পুরুষ একজন মহিলা এরকম তো হতেই পারে, একজন পতি একজন স্ত্রী একজন বাবা একজন ছেলে আলাদা আলাদা তো হতেই পারে। হ্যাঁ, শারীরিক স্তরে তো কোনো সময় সব এক তো হবে না, এটা তো আপনার সম্ভব নেই, কিন্তু আধ্যাত্মিক স্তরে সব এক সমান আছে। মানে শিক্ষাগত যেই কথা নিউজে খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছিলো ওখান থেকে এখানে রিপোর্টাররা ওসব খবর পেয়ে ওখান থেকে শুরু করছে।
তো তাহলে আরেকটা রিপোর্টার প্রশ্ন করছে প্রভুপাদকে, তাহলে যারা জগতিক ক্ষেত্রে যা হচ্ছে ওটা কি গুরুত্ব নেই, ওই জিনিসে কোনো গুরুত্ব নেই? প্রভুপাদ বলছে, দেখুন যারা জগৎ ক্ষেত্রে তো পার্থক্য আছে, কিন্তু আধ্যাত্মিক স্থিতিতে যে সময় আপনি সব কিছু আত্মা, ওই আত্মার সাথে সব কিছু সম্বন্ধিত আপনি দেখবেন, তাহলে সব সমান। যেমন আপনি একটু লাল রঙের জামা কাপড় পরেছেন, আমি একরকম জামা কাপড় পরেছি, এখানে সব এক এক রকম জামা কাপড় পরেছে, কি আপনি বলতে পারবেন কি সবার জামা কাপড় একই কালার আছে? এরকম তো বলা যাবে না। বলতে হবে কি সবার জামা কাপড় আলাদা আলাদা রকম আছে, বলতে হবে না। এরকম এখানে আমরা দেখতে পারি কি সবাই কাপড় তো আলাদা আলাদা কালার আছে, কিন্তু সব মানুষ, আমরা বলতে পারবো কি সবাই মানুষ, এক স্তর, সব এক মানুষ, সেম। এইরকম জানা জগতিক ক্ষেত্রে আমরা পার্থক্য তো দেখতেই হবে, কিন্তু চিন্ময় স্তরে এইসব পার্থক্য থাকবে না। তো আরেকটা রিপোর্টার হচ্ছে, আমি আরেকটা আপনাকে প্রশ্ন করতে চাই, তাহলে আপনি কি এই সবাইকে দিচ্ছে কি ওরা আপনাকে এত সম্মান, এত ভালোবাসি, আপনি কি দিয়েছেন সবাইকে, মানে আমার শিষ্যকে বলছে। তো প্রভুপাদ বলছে, যেহেতু ওরা সবাই আধ্যাত্মিক শিক্ষা পেয়েছে আমার থেকে, তো সেই জন্য সবাই এখনই চিন্ময় স্তরে স্থাপিত হয়েছে। সেই জন্য এখনই যে আছে আপনি দেখছেন, এখানে কেউ এই আমেরিকান, এই ইন্ডিয়ান, এই কালো, এই গোরা, সফেদ, এরকম কোনো রকম ভেদভাব দেখায় না। এখানে সবাই নিজেকে ভাবে কি আমি ভগবানের সেবক। ঠিক আছে। তো আরেকটা রিপোর্টার বলছে কি অনেকগুলো তো গুরু আছে, তাহলে আপনি যে কথা বলছে ওটাই সত্যি কথা, এটা কি প্রমাণ? তো প্রভুপাদ বলেছেন, আমরা তো সত্যি কথা বলছি, আমাকে মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। যেমন আমি কোনোদিন বলিনি কি আমি ভগবান, কেন? আমি জানি ভগবান খুব মহান আর আমরা ওনার সেবক। তো এইভাবে রিপোর্টাররা অনেক প্রশ্ন করছে প্রভুপাদকে, কিন্তু প্রভুপাদ এক সাধু যেরকম উত্তর দেন ওইরকম উত্তর দিচ্ছে। আর উনি বলছে নিজেকে কি আমি তো ভগবানের দাস, ভগবানের সেবক, আমরা সবাই ভগবানের সেবক, এই সত্যি, এই সত্য কথা। তো যদি কেউ এরকম মিথ্য কথা বলে ওটা বেশি দিন চলবে না, যে সত্যি কথা আছে ওটাই অনেক দিন থাকবে। তো রিপোর্টার বলছে, কালকে তো আপনার একটু বিশেষ অনুষ্ঠান আছে, তার বিষয়ে কিছু বলবেন? তো প্রভুপাদ বলেছে, আমার এখানে অনুষ্ঠান মানে কি, উৎসব মানে কি? উৎসব মানে কৃষ্ণকে স্মরণ করা, স্মরণ উৎসব, কৃষ্ণকে স্মরণ করা। যেমন আমরা এখানে একটা উৎসব করছি, কৃষ্ণ আর ওনার ভাই বলদেব আর ওনার বোন সুভদ্রা একবার কুরুক্ষেত্রে গেছেন, ভারতে আছে, আর ওই স্মরণে আমরা এই রথযাত্রা উৎসব করছি। তো প্রভুপাদ তারপর রিপোর্টারকে সমাধান দিয়ে ওনার জন্য একটু ভালো একটা গাড়িকে ভাড়া নিয়ে এসেছেন ভক্তরা, ক্যাডিলাক লিমোসিন গাড়ি, খুব দামি গাড়ি। তো প্রভুপাদ, ওনার শিষ্য কীর্তানন্দ স্বামী, ব্রহ্মানন্দ স্বামী, রবীন্দ্র স্বরূপ প্রভু আর ওই ফিলাডেলফিয়ার মন্দিরের অধ্যক্ষ সবাইকে নিয়ে গাড়িতে উঠেছে, আর গাড়ি চলছে। আর প্রভুপাদ সবার সাথে বলছে কি আবার ওই প্রশ্ন, মানে ওখানে যে শিকাগোতে করেছে ঠিক ওই রকম প্রশ্ন আবার এখানে রিপোর্টাররা করছে। তো যেই উত্তরে ওরকম শিকাগোতে প্রভুপাদ যেমনভাবে উত্তর দিয়েছেন, সারা শিকাগোতে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছিল। তো প্রভুপাদ বলছে, এখনই কি আমরা যেরকম আমি উত্তর দিয়েছিলাম কি ভালো? তো ব্রহ্মানন্দ প্রভু বলছে, হ্যাঁ প্রভুপাদ খুব ভালো। তো প্রভুপাদ ওইটি কন্টিনিউ করছে, শারীরিক স্তরে, জানজগতিক স্তরে তো পার্থক্য আছে। যেমন আমি আলাদা করে বস্ত্র পড়েছিলাম, আপনি আলাদা করে বস্ত্র পড়েছেন, কিন্তু আধ্যাত্মিক স্তরে কোনো পার্থক্য নেই। তারপর
প্রভুপাদ মনে পড়েছেন আর কি, আমি এই ফিলাডেলফিয়াতে এর আগে দুবার এসেছিলাম। এর আগে প্রথমে এসেছিলাম, মানে এর আগে দুবার এসেছিলাম। এর আগে রিসেন্ট এসেছিলাম 1969। আর ওই সময় আমি নিউ ইয়র্ক থেকে কিছু ভক্তকে নিয়ে এখানে টেম্পল ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার জন্য এসেছিলাম। তার আগে 1965-তে একবার আমি বাটলার পেনসিলভেনিয়া থেকে যে সময় আমি বেরিয়েছিলাম, ওই সময় এখানে পেন স্টেট ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে এসে এখানে প্রফেসর নরম্যান ব্রাউনের সাথে আমার দেখা হয়েছিল। তো রবীন্দ্র স্বরূপ প্রভু ওই সময় যখন প্রভুপাদ প্রথমবার এসেছেন, ওই সময় ওই টেম্পল ইউনিভার্সিটিতে ছাত্র ছিল, স্টুডেন্ট। তারপর প্রভুপাদের প্রবচন ক্লাস শোনার পরে ওখানে স্বামী নিখিলানন্দর ক্লাসে যুক্ত হয়েছে। তো রবীন্দ্র স্বরূপ প্রভু বলছেন, প্রভুপাদ আপনার এখনই সব ছাত্র আপনাকে মনে করে, দে রিমেম্বার ইউ। আর ওরা বলেছে কি আপনি স্বামী নিখিলানন্দর বিষয়ে আপনি একটু প্রশ্ন করেছেন। তো আপনি প্রশ্ন করেছেন নাকি আপনারা কি বেদান্ত পড়ছে, কিন্তু বেদান্ত কি কেউ উত্তর দিতে পারেনি। তাহলে আপনি বলেছেন বেদ মানে জ্ঞান, আর অন্ত মানে অন্ত, শেষ। তো বেদান্ত মানে জ্ঞানের অন্ত, শেষ কি আছে? কৃষ্ণ। এইরকম কেউ নাকি কেউ বলেনি। অনেক সময় থেকে ওরা বেদান্ত অনেক ঘন্টা অধ্যয়ন করেছে, কিন্তু বেদান্ত কি এই পর্যন্ত ওরা বুঝতে পারেনি। তো প্রভুপাদ বলেছে এইটুকু জিনিসে কি কষ্ট আছে বুঝতে? সমস্যাটা কি, যে মূর্খ, যে কিছু জানেন না, ওরা কি করছে? এই বেদান্তের উপরে আলোচনা করছে, চর্চা করছে, প্রচার করছে। এটা খুব সহজ সরল সত্য, রাইট? বেদান্ত মানে বিষয়টা কি, লোকের কাছে কোনো অন্তিম লক্ষ্য নেই, পড়ে যাচ্ছে, করে যাচ্ছে জিনিসকে, কিন্তু অন্তিম লক্ষ্য কি কেউ জানে না। তো রবীন্দ্র স্বরূপ বলছে, হ্যাঁ প্রভুপাদ, কেউ আসল লক্ষ্য কি, সার কি জানে না। এভাবে প্রভুপাদ যাচ্ছে, রাস্তায় দেখছে কি এক জায়গাতে পুরনো গাড়ি খারাপ হয়ে গেল, গাড়ি অনেকগুলো এক জায়গাতে ডাম্প করে আছে। তো প্রভুপাদ দেখেছে মোটর কার। কীর্তনানন্দ বলছে এটাই ওনার আন্তঃজ্ঞান এর কথা, এটাই। তো প্রভুপাদ বলছে হ্যাঁ, এত কষ্ট করে পরিশ্রম করে বড় বড় বিল্ডিং, বড় বড় গাড়ি তৈরি করবে, তারপর ওটা ভেঙে যাবে, আবার নতুন তৈরি করবে। এরকম সারা জীবন, সারা সময়, সারা শক্তি ওখানে ব্যতীত করে দেয়। বারবার নতুন করে সৃষ্টি করবে, আবার ভেঙে দেবে। তো কিন্তু আমরা এই জিনিস এখানে বলছি, সবাই চাইছে কি পার্মানেন্ট কিছু, এরকম বারবার সৃষ্টি করো, বারবার ভেঙে দে, এত নষ্ট আছে। সবাইকে কি চাই? পার্মানেন্ট কিভাবে থাকা যায়। তো ওই জিনিস আমরা এখানে শিক্ষা দিতে এসেছিলাম। কি এই শিক্ষা আমরা দিচ্ছে মানব জাতিকে সবচেয়ে বড় উপহার, হ্যাঁ না? কিভাবে আপনি শাশ্বত রূপে জীবিত থাকতে পারবেন। আর এইরকম বারবার এত বিল্ডিং, এসব কিছু কনস্ট্রাকশন করার জন্য এত সময় শক্তি নষ্ট না করে। কিন্তু সবাই কেউ এই বিষয়ে আলোচনা করছেন না, এই শরীরকে কিভাবে আমি পার্মানেন্ট করব। হ্যাঁ, এইটুকু জ্ঞান লোকের কাছে নেই বুঝতে। তারপর প্রভুপাদ ওখানে দেখেছে কি অনেক জঙ্গল, অনেক বড় বড় জঙ্গল চলছে। প্রভুপাদ জিজ্ঞাসা করেছে আমার নিউ বৃন্দাবন থেকে এটা কত দূর? ওখানে নিউ বৃন্দাবনে গৃহস্থ ভক্তরা কেমন আছে? তো কীর্তনানন্দ মহারাজ বলছেন খুব ভালো, গৃহস্থ ভক্তরা ওখানে সেবা ভক্তি করছেন। তো প্রভুপাদ বলছে খুব দরকার, ভালো ভালো থাকতে ওরা। আর ওরা
গাড়িতে ইসকন সেন্টার ফিলাডেলফিয়াতে পৌঁছে গেছে। ইসকন সেন্টার ছিল মানে 2 স্টোরি বিল্ডিং, মানে 3 তলা বিল্ডিংকে ওরা ইসকন সেন্টার রূপে, 3 তলা ঘরকে ইসকন সেন্টার রূপে ওরা পরিবর্তন করে দিয়েছে। যখন প্রভুপাদ ঢুকেছে মন্দিরের ভিতরে, এরকম টেম্পল হলে, সব ভক্তরা ওই দিন ভর্তি ছিল, টোটাল ফুল। আর কিছু কিছু জায়গা পায়নি, তো ওখানে সাইডে সাইডে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিতরে ঢুকে। তো প্রভুপাদ এসে ব্যাসাসনে বসে সবাইকে বলছে, অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে খুব ভালোভাবে স্বাগত করেছেন। এখানে আমাকে রিপোর্টার প্রশ্ন করেছেন কি আমরা কেন এরকম পুরুষ স্ত্রী এই কালো সফেদ এরকম ভেদভাব করি, কিন্তু আমরা তো এরকম কিছু করি না। শিলা প্রভুপাদ বলেছেন কি এরকম যদি আমরা সবাইকে এক করতে চাই শারীরিক স্তরে, এটা সম্ভব নেই। যেরকম ইউনাইটেড নেশনস আছে, ওরা করছে, চেষ্টা করছে, কিন্তু বিফল হয়ে গেছে। ভগবদ গীতা ভিতরে বলেছেন কি আমাকে শারীরিক স্তরে তো ভেদভাব হতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে আত্মা, সবার ভিতরে যে আত্মা আছে ওই সব এক সমান স্তরে আছে। তো সে প্রভুপাদ তারপর কন্টিনিউ করছে, যদি আমরা এরকম পুরুষ স্ত্রী কালো সফেদ এইরকম আমরা মধ্যে সবাই ভেদভাব করে থাকি, তাহলে আমরা সবাই মিলেমিশে আনন্দভাবে এক মন্দিরে কীভাবে থাকতে পারবো? হ্যাঁ, এটা সম্ভব নেই। আর সবাই আধ্যাত্মিক স্তরে এক সমান। আমরা কোনো সময় বলি না কি ও আপনি মহিলা, আপনি আমার শিষ্য হতে পারবেন না, ও আপনি কালো, আপনি আমার শিষ্য হতে পারবেন না। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, শ্রী শ্রী গৌর নিতাই কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। না, আমরা তো কাউকে মানা করি না, আমরা তো সবাইকে নিমন্ত্রণ করছি, সবাই আসুন, কিন্তু লোক আমাকে ভুল ভাবছে। হ্যাঁ, সেই জন্য আমাকে এখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে পারবো আধ্যাত্মিক স্তরে। কৃষ্ণ চেতনায় যদি তাকে সবাই সমান স্তরে থাকতে পারবে, শারীরিক স্তরে তো এটা সম্ভব নেই। তো যেমন আপনার দেশে ব্ল্যাকস অ্যান্ড হোয়াইটস, মানে কেউ কালো আছে কেউ সফেদ, দুইজন ঝগড়া করছে কি আমাকে এই চাই ওটা চাই এটা চাই বলে দুইজন ঝগড়া করছে, মারামারি করছে। তো আপনি দেখতে পারবেন কি এই শারীরিক স্তরে এরকম এক সমান হওয়া সম্ভব নেই, কিন্তু চিন্ময় স্তরে হতে পারবে। কিন্তু আপনি এখানে দেখুন মন্দিরে, আপনার দেশে তো বাইরে ঝগড়া করছে, কালো আর সফেদ লোক দুইজনের মধ্যে ঝগড়া আছে, কিন্তু মন্দিরে দেখবেন আপনি এখানে কালো সফেদ পুরুষ স্ত্রী বাচ্চা যুবক বুড়ো সবাই আছে, সব রকম লোক আছে, সবাই কীর্তন করছে, সবাই নৃত্য করছে, সবাই গান করছে, সবাই আনন্দ করছে, কোনো সমস্যা নেই। তো সেই জন্য প্রভুপাদ এরকম উদাহরণ দিচ্ছে, বলেছেন কি এরকম সবাই আধ্যাত্মিক জায়গাতে আধ্যাত্মিক স্তরে সমান হতে পারে, না হলে হবে না। তারপর রবীন্দ্র প্রভুপাদ বলছে আর কিছু প্রশ্ন আছে, তো রবীন্দ্র স্বরূপ প্রভু উনি প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিল উইথ স্কেপটিসিজম। স্কেপটিসিজম মানে হর সময় ওনার মন দিয়ে চিন্তা করে, এটা ওটা অনেক রকম কল্পনা, মনোকল্পনা। তো প্রভুপাদ বলেছেন এটা মূর্খতা, রাস্কেলিজম, এটা মনোকল্পনা মানে মূর্খতা। সো আমরা এইসব লোকের সাথে দেখাই করবো না। যার কাছে কোনো বুদ্ধি আছে ওনার সাথে আমরা তর্ক করতে পারি। এই যে লোক আছে ওনার মনের ভাব নিয়ে চলে, ওরা কিছু জিনিসে বিশ্বাস করে না, ও যা সবাই মিথ্যা।
তো এরা এই রকম লোক এত নিরুৎসাহ, ওরা ভাবছে কি সব কিছু মিথ্যা। ওই রকম লোককে কি তর্ক জানাবেন, কি লাভ? প্রভুপাদ বলেছে কিন্তু আমাকে এরকম নিরুৎসাহ হতে হবে না, আমাকে চিন্ময় স্তরে আসতে হবে, আর উৎসাহ থাকতে হবে, আনন্দ থাকতে হবে। তো আমরা দেখছি কি কোনো কোনো লোক এত নিরুৎসাহ হয়ে যাচ্ছে, কোনো কোনো সময় ওরা কি করছে, সুসাইড করতে চলে যাচ্ছে। সেই জন্য আমরা বলছি কেন আপনি নিরুৎসাহ হচ্ছেন? আপনি আধ্যাত্মিক স্তরে আসবেন, চিন্ময় পথে আসবেন, আনন্দ পাবেন। তো এইভাবে আমরা ওনাকে উদ্ধার করতে পারব, এইটা হচ্ছে আমার লক্ষ্য। কেন? আত্মা হচ্ছে আনন্দ চিন্ময় ভাষা, সব আনন্দ। আত্মা হর সময় আনন্দে থাকতে চাই, তাহলে কেন নিরুৎসাহ, দুঃখ কেন? আপনি কোনো সময় দেখেছে কৃষ্ণের কোনো ছবি দেখেছে, কৃষ্ণের সাথে গোপী, গোপ শাখা, বাছুর, যা কেউ আছে সবাই হাসি মুখে আছে, সবাই খুশি। কৃষ্ণের সাথে দেখেছেন ছবিতে, সবাই খুশি। তো এখানে সব আনন্দই আছে, এখানে কোনো দুঃখ নেই। সেই জন্য আমরা সবাইকে ডাকছি, আপনি আসবেন, এখানে আসবেন, এখানে কীর্তন, শ্রবণ, নৃত্য, প্রসাদ, সেবা করবেন এখানে কৃষ্ণের সঙ্গে, আর আনন্দ পাবেন। সেই জন্য কৃষ্ণ নিজে বৃন্দাবনে এসে সবাইকে লীলা করে নিমন্ত্রণ করে, আমার ধামে চলে আসুন, খুব আনন্দ পাবেন আপনি। তো এইভাবে প্রভুপাদ বলছেন ঠিক আছে। তো সবাই বলছে হ্যাঁ প্রভুপাদ। তারপর প্রভুপাদ এখানে ফিলাডেলফিয়াতে একটা বিশেষ কার্যের জন্য এসেছেন। ওটা কেন? রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য। 1970 থেকে ভক্তরা এখানে রথযাত্রা করতে শুরু করেছেন। প্রথমবার তো ওরা ছোট্ট করে করেছেন, ওই নদীর কিনারে গিয়ে ওখানে পিকনিক মতো করেছেন। তারপর 1 ফুট ছোট বিগ্রহ নিয়ে পালকিতে নিয়ে রথযাত্রা করেছেন। তো তারপর প্রভুপাদ এটা শুনে খুব ওনাকে প্রশংসা করেছেন, ভালো আপনি রথযাত্রা শুরু করেছেন, কিন্তু পরের বছর আপনি একটা রথ কাঠ দিয়ে রথ তৈরি করবেন, রথে আপনি রথ নিয়ে রথযাত্রা করবেন, ছোট্ট হোক কোনো অসুবিধা নেই। যেরকম সান ফ্রান্সিসকো, লন্ডনে তো বড় বড় রথযাত্রা হচ্ছে, যদি আপনি ছোট রথ করবেন, কিন্তু রথ করে রথযাত্রা করবেন। তারপর রবীন্দ্র স্বরূপ প্রভু ওই জায়গাতে ফিলাডেলফিয়াতে টেম্পল প্রেসিডেন্ট হয়েছিল তার বছর। তার 1972-তে উনি লেটার পড়েছে প্রভুপাদের, প্রভুপাদ চাইছে রথ বানাতে হবে, উনি প্রথম রথ বানিয়ে রথযাত্রা করেছেন। তারপর প্রভুপাদকে জানিয়েছেন। আর নেক্সট বছর 1973-তে এনগরি রথযাত্রা করেছেন। 1970, 71, 72 হয়ে গেছে, 3 বছর, 4th টাইম রথযাত্রা করেছেন, আর একটু বড় রথ করেছেন। তখন প্রভুপাদকে জানিয়েছেন, প্রভুপাদ শুনে খুব খুশি হয়েছে, ভালো, একটা রথ 3 রথ চলবে, ভালো টিভি কাভারেজ এসেছে, অনেক লোক টিভিতে দেখছে, অনেক লোক অংশগ্রহণ করেছেন, আমি দেখেছি। মানে এই রথযাত্রা থেকে সব আনন্দ পেয়েছে। তো সব লোক বুঝতে পারবো আমার এই রথযাত্রা থেকে অনেক বড় প্রচার হবে, ভালো করেছেন আপনি, খুব প্রশংসা করেছেন। তারপর 1974-এ প্রভুপাদকে চিঠি লিখেছেন রবীন্দ্র স্বরূপ প্রভু, এখানকার জগন্নাথের ছবিগুলো সব পাঠিয়েছেন। তো প্রভুপাদ সব কিছু দেখে খুব খুশি হয়েছেন, এখানে কেমন প্রচার হচ্ছে কি সব রিপোর্ট দেখে প্রভুপাদ বলেছেন, আমি আপনাকে 100 বার প্রণাম করছি, ধন্যবাদ করছি। কেন? আপনি এত সুন্দরভাবে জগন্নাথকে ওখানে সেবা করছেন, বিগ্রহকে আরাধনা করছেন। আমি আপনার ছবি দেখে, ফটো দেখে আমি বুঝে যাচ্ছি কি আপনি জগন্নাথের সেবা খুব ভালো করছেন। আমি যখন 6 বছর বয়স ছিল কলকাতায়, ওই সময় থেকে আমি রথযাত্রা শুরু করেছিলাম। আমার বাবা আমাকে একটু ছোট রথ কিনে দিয়েছেন, আর ওই সময় থেকে আমি রথযাত্রা করতে আমার পাড়াতে শুরু করেছেন। এখনই আমি দেখছি কি পাশ্চাত্য দেশে এত ভালোভাবে সুন্দরভাবে রথযাত্রা আর জগন্নাথের সেবা চলছে, আমি খুব খুশি। সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ বলছি। আর
এইভাবে আপনারা নেক্সট টাইম और বড় করে और বিশালভাবে রথযাত্রা আয়োজন করবেন আর বড় সাকসেস হবে। তো সেই জন্য প্রভুপাদ বলেছেন কি আই শ্যাল অ্যাটেন্ড নেক্সট ইয়ার, আর ওই চিঠিতে লিখেছেন কি আমি পরের বছর আপনার রথযাত্রাতে অংশগ্রহণ করব। সেই জন্য প্রভুপাদ ওখানে যে সময় ডেনভারে ছিল ফিলাডেলফিয়ার ভক্তকে লিখেছেন, আপনি মনে রাখবেন আমি আসছি 11 জুলাই 1975 শিকাগো থেকে আপনার ওখানে আমি যাব, রথযাত্রাতে অংশগ্রহণ করব। সেই জন্য শিকাগোতে ডিভোটিরা ওখানে রথযাত্রাতে অংশগ্রহণ করব, আর একটা জিনিস ওখানকার প্রফেসরের সাথে দেখা করব অনেক। তারপর প্রভুপাদ সেই জন্য ওখানে শিকাগোতে ভক্তরা বলেছেন, প্রভুপাদ কিন্তু এখানে রথযাত্রা আছে শিকাগোতে, আপনি এখানে আর কিছুদিন থাকবেন? প্রভুপাদ বলেছেন না, আমি অলরেডি ফিলাডেলফিয়ার ভক্তকে বলেছিলাম, আগে বছরে বলেছিলাম আমি নেক্সট বছর আসবো, সেই জন্য আমি ফিলাডেলফিয়াতেই যাব, এখানে থাকবো না। আর উনি সেম ডেটে দু জায়গায় রথযাত্রা ছিল, তো প্রভুপাদ তাও রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য ফিলাডেলফিয়া এসেছে। কিন্তু প্রভুপাদ আসার পরে অনেক বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার পুরো বৃষ্টি, শনিবার পুরো বৃষ্টি চলছে। তো প্রভুপাদ সকালে মর্নিং ওয়াক হাঁটতে যায়, তো বৃষ্টি হচ্ছে। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে আমরা কি গাড়ি করে রাইড কার নিয়ে যাব, হাঁটতে যাব না, কারে ঘুরবো। তারপর কারে বসেছেন। তো এইভাবে কিছু সন্ন্যাসী আর কিছু জিবিসি লোককে নিয়ে প্রভুপাদ গাড়িতে মর্নিং বেরিয়ে গেছেন। তারপর এই যে বৃষ্টি, স্যাটারডে কে দিন তো রথযাত্রা ছিল দুপুর বেলা, তো জাস্ট রথযাত্রার আগে বৃষ্টি থেমে গেছে। কিন্তু আকাশে মেঘ প্রচুর ছিল, এখনই রোদ আসেনি, সূর্য আসেনি, কিন্তু বৃষ্টি থেমে গেছে। তারপর যেমন প্ল্যান করেছিল অনেকগুলো জায়গাতে যাবে রথ, ওই রকম ঠিক জায়গাতে ঠিক টাইমে শুরু হয়েছেন। আর প্রভুপাদ এইবার ওই রথযাত্রাতে মাঝখানে থেকে অংশগ্রহণ করবে গাড়িতে গিয়ে উনি গিয়েছেন। আর এবার ওরা খুব বিশাল রথকে আয়োজন করেছেন, 40 ফুট হাইট, 40 ফুট হাইটের বড় রথকে ওরা আয়োজন করেছেন। আর প্রভুপাদ গিয়েছে জগন্নাথকে দেখেছে দূর থেকেই, ওই মেন রোডের উপরে ওখানে প্রণাম করেছেন, হাঁটু আর হাত সব দিয়ে নামিয়ে প্রণাম করে তারপর খুব দেখেছে জগন্নাথকে রথকে। তারপর উনি রাতে উঠেছেন, ভগবানের জগন্নাথের বিগ্রহের নিচে উনি বসেছেন। আর ওখানে প্রভুপাদ দেখেছে কি বিশেষ রূপে ওই রথের চাকাগুলো খুব বড় বড় চাকা ছিল, আর খুব ভালো শৃঙ্গার করেছেন চাকা, এটা খুব প্রভুপাদকে খুব পছন্দ হয়েছিল। তারপর প্রভুপাদ দেখেছে কি যেমন রথ শুরু হয়েছে রোদ চলে এসেছে, সূর্যের আলো চলে এসেছে, রোদ এসেছে। আর সবাই এই পর্যন্ত বৃষ্টি হবে বৃষ্টি হবে বলে ভিতরে ছিল, অফিস ঘর দোকান সবাই বেরিয়ে চলে এসেছেন মেন রোডে রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য। যেহেতু রোদে চলে এসেছেন সবাই চলে এসে একসাথে অনেক প্রচুর লোক, মানে এই বছর সবচেয়ে বেশি লোক রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন। তো প্রভুপাদ এই দেখে গিয়ে এত লোক, প্রচুর লোক এসে দেখে খুব সন্তুষ্ট হয়েছেন। তারপর রথযাত্রা শেষ হয়েছে, একটা আর্ট মিউজিয়াম ছিল, মিউজিয়ামের পিছনে রথযাত্রা সমাপ্ত হয়েছিল। আর ওখানে ওরা একটা প্যান্ডেল করে, স্টেজ করে, মাইক সাউন্ড সিস্টেম করে আয়োজন করে রেখেছেন, প্রভুপাদ ওখানে প্রবচন দেবে। তো প্রভুপাদ মাইক নিয়ে, সবাই অনেক প্রচুর লোক ছিল, প্রভুপাদ সবাইকে বলতে শুরু করেছেন কি আমি খুবই কৃতজ্ঞ, আপনারা এত উৎসাহ নিয়ে আমেরিকান জেন্টেলম্যান, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান সবাই এখানে অংশগ্রহণ করেছেন। এই এত ভালো সাকসেস হয়েছে কেন? আমার অনেক এখানে আমেরিকান ছেলে মেয়ে সব শিষ্যরা সবাই অনেক প্রয়াস করেছে, সেই জন্য এখানে খুব ভালো পাশ্চাত্য দেশে এরকম প্রচার হচ্ছে। তারপর প্রভুপাদ শুরু করেছেন সিদ্ধান্ত বলতে কি আমরা সবাই জীবাত্মা, আমরা সবাই শাশ্বত জীবাত্মা, কিন্তু এখনই এই শরীর ভিতরে বন্দী হয়ে রয়েছে। যেহেতু আমরা এই শরীর ভিতরে আছে সেই জন্য আমার 4 রকম দুঃখ কষ্ট আছে, জন্ম
মৃত্যু, যারা ব্যাধি। আর এইভাবে এই শরীর পরে আরেকটা শরীর, এরকম বিভিন্ন শরীর আমরা জন্ম মৃত্যু যারা সাগরে, এই মৃত্যু সাগরে চক্র ভ্রমণ করছি। কিন্তু যত পর্যন্ত আমরা এই শরীর থেকে মুক্ত হয়ে চিন্ময় শরীর, আধ্যাত্মিক শরীর প্রাপ্ত করে ভগবদ্ধাম ফিরে যাব না, ওই পর্যন্ত আমরা আনন্দ পাবো না। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তিরা এই সুযোগকে নিয়ে সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবদ্ধাম যেতে হবে। তো কীভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে সবাইকে শিখিয়েছেন। তারপর বলেছেন, আপনি দেখেছেন এখানে সবাই রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন, এত ঘন্টা সবাই কীর্তন নৃত্য করছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। এটা কিভাবে সম্ভব? সামান্য রূপে এটা সম্ভব নেই। কেউ এক মন্ত্র একবার কিছুবার বলে টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। কিন্তু এখানে ভক্তরা এত দের থেকে হরে কৃষ্ণ জপ করছে, কীর্তন করছে, কিন্তু ক্লান্ত হচ্ছে না কেন? এটা হচ্ছে গোলকের প্রেমদান হরিনাম সংকীর্তন। এই গোলক থেকে হরিনাম এখানে এসেছি। আর এই রথযাত্রা কি? রথযাত্রা মানে কি? রাধা রানী কৃষ্ণকে যখন দেখেছেন কুরুক্ষেত্রে অনেক বছর পরে, উনি কি ভেবেছেন? ওনার হৃদয় ভিতরে ভেবেছেন, আমি কৃষ্ণকে রথকে টেনে আমি বৃন্দাবন নিয়ে চলে যাব। তো আমরা সবাই ওই চেতনা নিয়ে আমরা রথযাত্রায় অংশগ্রহণ করি আর খুব আনন্দ পায় ভক্তরা। সেই জন্য আপনার সবাইকে নিমন্ত্রণ আছে, আপনারা সবাই আসবেন। আর আমার অনেক বই আছে, গ্রন্থ আছে, ও গ্রন্থকে নেবেন, পড়বেন, বুঝবেন। তারপর ওখানে ভক্তরা সবাইকে প্রসাদ আয়োজন করেছেন। অনেক লোক এসেছে, প্রচুর লোক। 1200 পাউন্ডস অফ হালুয়া, মানে 1 পাউন্ড মানে মোটামুটি হাফ কিলো, মানে 600 কিলো হালুয়া বানিয়েছে সবাইকে বিতরণ করার জন্য। আর প্রচুর মাত্রায় মানে শাক সবজি, মিষ্টি, ফল, জুস অনেক কিছু আয়োজন করেছেন আর সবাইকে বিতরণ করেছেন। তারপর সবাই প্রভুপাদ মন্দির ফিরে গেছে, সব ভক্তরা শেষে সব ফিনিশ করে কাজ, প্রসাদ বিতরণ, মন্দির ফিরে গেছেন। তারপর পরের দিন প্রভুপাদ ওনার ঘর ভিতরে কিছু ভক্তকে আর 2টো রিপোর্টার আর অনেক ভক্তের মা বাবা এসেছেন প্রভুপাদের সাথে দেখা করতে। তো প্রথম 2টো রিপোর্টার যে ছিল ওরা প্রশ্ন করছে। 2টো রিপোর্টার ছিল, একজন ছিল, 2 মহিলা রিপোর্টার ছিল। একজন ছিল মানে নিউজ পেপার রাইটার মিস স্যান্ডি নিক্সন, আর এক ছিল মিস জোন্স, ঠিক আছে। আর মিস জোন্স ওই মহিলা ছিল যে প্রভুপাদের কাছে এয়ারপোর্টে জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন। আর মিস নিক্সন ওনার গলায় জপমালা ছিল। তো প্রভুপাদ দেখেছে ওনার গলায়, মিস নিক্সনের গলায় জপমালা। তুমি কি ভক্ত, জপ করছেন? তখন নিক্সন বলেছে, আমি এখনই একটু বই লিখছি, সবচেয়ে পপুলার যে গুরু আছে, সবচেয়ে পপুলার গুরু উপরে আমি একটা বই লিখছি। সেই জন্য আমার কাছে 15 কোয়েশ্চেন আছে, প্রশ্ন আছে জিজ্ঞাসা করার জন্য। আমি আপনাকে জিজ্ঞাসা করব এখনই, আর আপনি আমাকে উত্তর দেবেন। কিন্তু অনেক পক্ষ আমি অলরেডি উত্তর সব কিছু জানি, তাও আপনি দেবেন উত্তর, ঠিক আছে? তো প্রভুপাদ তাও বলে ঠিক আছে আমি দেব। প্রভুপাদ বলেনি, কিন্তু ভক্তরা খুব ওরে দেখে খারাপ লেগেছে। এই রিপোর্টার প্রশ্ন করছে, আমি আপনাকে 15 প্রশ্ন করব, তারপর নিজে বলছে কি আমি সব উত্তর জানি। মানে এত অ্যাটিটিউড ভক্তকে ভালো লেগেনি। কিন্তু প্রভুপাদ কিছু বলেনি, বলে ঠিক আছে আপনি প্রশ্ন করুন। তো উনি শুরু করেছে, এই কৃষ্ণ ভাবনামৃত কীভাবে বৃদ্ধি হয়েছে। তো প্রভুপাদ বলেছেন, কৃষ্ণ ভক্তি তো প্রত্যেকের হৃদয়ে অলরেডি রয়েছে, আমরা শুধু জাগ্রত করছে ওটাকে। নাহলে এতভাবে রথযাত্রাতে সব নাচ করবে হরে কৃষ্ণ কীর্তনে, এটা কি সম্ভব? না, এটা সবার ভিতরে আছে, এটা স্বাভাবিক।
এইভাবে প্রভুপাদ অনেক প্রশ্ন করেছে উনি জিজাস ক্রাইস্টের উপরে, অনেকগুলো গুরুর উপরে, ভক্তের জীবন বিধিবিধানের উপরে প্রভুপাদ সব কিছু বলেছেন। পরে বলেছেন কি সব সমস্যার মূল কারণ সমাজে কি নাস্তিকতা, মানে কেউ ভগবানকে মানেন না, বিশ্বাস করেন না। সেই জন্য অনেক লোক কি করছে, অনেক কাসাইখানা খুলেছে আর অনেক গরুকে হত্যা করছে। গরু একটু খুব সাধারণ সামান্য পশু না, উনি গরু কি করছে, ভগবান যে ঘাস দিয়েছে ও ঘাসকে খাচ্ছে আর দুধ দিচ্ছে। আমরা গরু দুধ পান করছে আর আমরা খুব পুষ্টি হচ্ছি, আর তারপর ওনার কৃতজ্ঞতা দেখানোর জন্য ওনাকে হত্যা করে দিচ্ছে। এটা কি ভালো? আপনি বলবেন এটা কি ভালো সভ্যতা সংস্কৃতি কি ওনার থেকে দুধ খেয়ে মেরে দেয় গরুকে? তো মিস নিক্সন উনি বলেছে আমি স্বামীজি আপনার মত থেকে একমত, 100% একমত, হ্যাঁ, কিন্তু আমি চাইছি আপনার মুখ থেকে শুনতে এইসবগুলো। হ্যাঁ, যেহেতু আমি এসব প্রশ্ন করছি আমার জন্য নেই, লোকের জন্য, আমি তো সব কিছু জানি, এরকম রিপোর্টার বলছে প্রভুপাদকে। আবার ডিওটি দেখে না, ভক্তরা দেখে এই কী এরকম রিপোর্টার বলছে সব জানি সব জানি। হ্যাঁ, তাও প্রভুপাদ কিছু বলেন নেই, ঠিক আছে। প্রভুপাদ ওনার যা তো প্রশ্ন ছিল সব উত্তর দিয়েছে। হ্যাঁ, তো প্রভুপাদ দেখেছে কি এই যে মিস নিক্সন আছে কিছু জানেন না। হ্যাঁ, তাও প্রভুপাদ যে সেই জন্য উত্তর দিয়েছে কি উনি জানবে এবং উনি তো সব কিছু লিখবে নিউজ পেপারে, ওটা পড়ে অনেক লোক জানবে, এটা ভেবে প্রভুপাদ সব কিছু উত্তর দিচ্ছে ওনাকে। তারপর আবার মিস নিক্সন আবার একটু এগিয়ে এসে বলছেন প্রভুপাদ আপনার এই উমেন লিবারেশন নিয়ে আপনার মতামত কি? তো প্রভুপাদ কিছু বলেন নেই। উমেন লিবারেশন মানে ওটাই স্ত্রী স্বতন্ত্রতা আন্দোলন, ওই সময় আমেরিকাতে চলছিল। প্রভুপাদ কিছু বলেন নেই, চুপ ছিল। একটা ভক্ত প্রভুপাদকে আবার গুছিয়ে বলছে কি ওরা জানতে চাই আপনার মতামত এই স্ত্রী স্বতন্ত্রতাকে নিয়ে। তো প্রভুপাদ বলছে আমি এই বিষয়ে আলোচনা করব না, সিরিয়াস বলেছেন। তারপর প্রভুপাদ হাসে বলেছেন কি চিকাগোতে আমি কিছু বলেছিলাম, খুব ফেমাস হয়ে গেছিল, তারপর খুব কন্ট্রোভার্সি হয়েছিল। হ্যাঁ, তো আমি আবার আরেকটা কন্ট্রোভার্সি সৃষ্টি করতে চাইছে না, তাও আপনার সংশয়কে আমি দূর করতে চাইছি। ঠিক আছে, আপনি যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন আমি বলবো। আবার বলছি, স্ত্রীকে মূর্খ বানিয়ে কিছু বুদ্ধিমান মানুষ ওনাকে প্রতারণা করে চিট করে চলে যাচ্ছে এই স্বতন্ত্রতা নামে। তো লিবার্টি স্বতন্ত্রতা মানে সবাইকে সমান রাইটস হক দেবে, হ্যাঁ না, পুরুষ আর স্ত্রী দুইজনকে সমান ইকুয়াল রাইটস হবে, এটাই না? তো নিক্সন বলছে হ্যাঁ এটাই চেষ্টা করছে আমার দেশে। তো প্রভুপাদ বলছে ঠিক আছে, তো আপনারা আপনাকে এরকম সমান সমান করিয়ে দেয় পুরুষের সাথে এরকম বলে আপনাকে চিট করা হচ্ছে। যেভাবে দেখুন একটা পুরুষ আর একটা নারী দুইজন ওনার পরিচয় হবে, তারপর প্রেম করবে, তারপর মৈথুন করবে, তারপর স্ত্রী গর্ভবতী হবে আর পুরুষ পালিয়ে যাবে, তাহলে কার ক্ষতি হচ্ছে? তারপর স্ত্রী ওনার সন্তানকে নিয়ে পালন পোষণ করার জন্য সবার গভর্নমেন্টকে কিছু না কিছু হেল্প চাইছে, নাহলে ওনার ভিতরে যে শিশু আছে ওনাকে আবর্ষণ গর্ভপাত আবর্ষণ করে মেরে দিচ্ছে। এটা কি ভালো বলুন? তো মিস জোন্স বলেছে কি আপনি কি আমাকে জিজ্ঞাসা করছেন কি আমি কি করব, আমি কি মারবো বাচ্চাকে ইয়া সন্তানকে দেব? তো প্রভুপাদ বলছে হ্যাঁ, এখনই তো সবাই পেটে মেরে দিচ্ছে বাচ্চাকে। তো মিস জোন্স বলছে ওই রকম নির্ণয় নিচ্ছে লোক। তো প্রভুপাদ বলেছেন কি আপনি এইরকম যদি নির্ণয় নেব, আমাকে আমার শিশুকে আমি পেটে
গড় ভিতরে মেরে দেব, কি এটা কি ভালো নির্ণয় আপনার? তো এই পর্যন্ত তো প্রভুপাদ প্রশ্ন উত্তর দিচ্ছে, কিন্তু এখনই প্রভুপাদ রিপোর্টারকে প্রশ্ন করছে। তো মিস নিক্সন বলছে, মিস জোন্সকে জিজ্ঞাসা করেছে, কিন্তু মিস নিক্সন তো অনেকগুলো জানি, তো উনি নিজে বলছে কি এটা তো খুব খারাপ জিনিস, এটা তো ক্রাইম, সবচেয়ে বড় পাপ। তো প্রভুপাদ কিন্তু মিস জোন্সকে দেখে বলছে, আপনি বলুন এটা কি ভালো? তো মিস জোন্স বলছে এটা খুব কঠিন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তারপর প্রভুপাদ বলেছেন, দেখুন সেই জন্য আমি বলছি কি এই স্বতন্ত্রতার নামে মহিলার উপরে অত্যাচার হচ্ছে, মহিলাকে লোক চিটিং করছে, এটা আপনি বুঝতে পারছেন না। দেখুন আপনাকে ওরা চিটিং করছে আর আপনি ভাবছি কি আমি স্বতন্ত্র হয়ে গেছে। তো মিস নিক্সন বলেছে কি এই স্বতন্ত্রতার সঙ্গে সঙ্গে কিছু রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব থাকবে, মানে স্বতন্ত্রতার সাথে সাথে দায়িত্ব হবে। প্রভুপাদ বলেছেন হ্যাঁ, কিন্তু পুরুষ তো দায়িত্ব নিচ্ছেন না, ওরা তো পালিয়ে যাচ্ছে। ওরা কি করছে? স্ত্রীকে ভোগ করে পালিয়ে যাচ্ছে, তারপর সমস্যা স্ত্রীকে ফেস করতে হচ্ছে। তো এইরকম তারপর পুরুষ তো চলে গেছে, আর স্ত্রী কি করছে? উনি সবার কাছে ভিক্ষা চাইছে। ভারতে যতই গরিব আছে মানুষ, স্ত্রী কখনো এরকম স্বতন্ত্রতা নামে ঘুরে বেড়াবেন না, উনি ওনার স্বামীর সাথেই থাকবে। আর স্বামী ওনার সম্পূর্ণ দায়িত্ব নেবে, ওই স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব নেবে, ওনার পালন পোষণ, ওনার যত শিশু সন্তান সবার পালন পোষণের দায়িত্ব নেবে। তো স্ত্রীকে কোনো জায়গাতে গিয়ে ভিক্ষা করার দরকার নেই ভারতে। তো বলুন কোনটা স্বতন্ত্র? মানে স্বামীর সাথে বিয়ে করে এরকম স্বামীর সাথে থাকার ওখানে স্বতন্ত্রতা আছে স্ত্রীর, না হলে এরকম ডেইলি এক এক পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে, তারপর কোনো পুরুষ ওনাকে চিটিং করে পালিয়ে যাচ্ছে, তারপর উনি দুঃখ পাচ্ছে, এইসব স্বতন্ত্রতা। কোনটা স্বতন্ত্রতা ভালো? তো এই হচ্ছে পরিস্থিতি। তো ফাইনালি কি হচ্ছে? পুরুষ স্ত্রীকে অত্যাচার হচ্ছে এই স্বতন্ত্রতার নামে। সেই জন্য আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে এই শিক্ষা দিচ্ছে কি স্ত্রীকে রক্ষা করার জন্য, এইরকম অত্যাচারী পুরুষ থেকে স্ত্রীকে রক্ষা করার জন্য আমরা এখানে এই শিক্ষা দিচ্ছে। আর স্ত্রীকে ভালো সংরক্ষণ আর ভালো সম্মান এখানে আমার সংস্থাতে দেওয়া যায়। যদি এখানে আমরা বলছি যে আপনি বিয়ে করবে, আপনি বিয়ে করে ভালো থাকতে পারবেন, নাহলে এরকম একাই স্বতন্ত্রতা নামে ঘুরবে। তো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভাবনামৃত যা আছে ওটা তো সবার জন্য আছে, এখানে তো কোনো আমরা ভেদভাব করি না। এরকম নাকি উনি স্ত্রী, তো স্ত্রী মানে কম বুদ্ধি ইয়া বেশি বুদ্ধি, এরকম কিছু নেই। সবাই আসতে পারবেন মন্দিরে, সবাই ভক্তি করতে পারবেন, যে কেউ হোক, স্ত্রী পুরুষ গরিব ধনী ব্যক্তি যে কেউ হোক, সবার জন্য সমান অধিকার সমান সুযোগ আছে ভক্তি করার জন্য। তারপর মিস জোন্স কোশ্চেন করছে, প্রভুপাদ আমি দেখছি আপনাকে চিকাগো থেকে আমি অবজার্ভ করছি, আপনি না খুব মানে সব জিনিস খুব ভালো ভালো দামের জিনিস সুখ সুবিধা ব্যবহার করছেন। আপনি তো বলেছেন আপনি খুব ছোট, কিন্তু আমি দেখেছি কি আপনি বলেছেন কি আপনি ভগবান নেই, আপনি তো সেবক। তাহলে আমি তো দেখছি, আমি বাইরের লোক, আমি তো ভক্ত নেই, বাইরের লোক, আমি তো দেখছি কি কিনা আপনার ভক্তরা সবাই আপনাকে ভগবানের মতো আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে যে আপনি ভগবান, ওই রকম আপনার সাথে ওরা ব্যবহার করছে। তো প্রভুপাদ বলছে হ্যাঁ, এটা তো ভক্তের কর্তব্য। যেমন একটা গভর্নমেন্ট অফিসার যদি আসবেন, উনি যে কেউ হোক, যেহেতু উনি গভর্নমেন্টের প্রতিনিধি, সেই জন্য আপনি ওনাকে
গভর্নমেন্টকে যেরকম আপনি সম্মান দেন ওই রকম ওনাকে সম্মান দিয়ে ব্যবহার করবেন, হ্যাঁ কি না? তো ঠিক এইরকম এখানে যে লোক আছে এরা দেখছে কি আমি ভগবানের প্রতিনিধি, সেই জন্য ওরা যেমনভাবে ভগবানকে সম্মান দেয় ওই রকম সম্মান আমাকে দিয়ে আমার সাথে ব্যবহার করছে, ঠিক আছে? যদি কেউ এরকম ভাবে ও তাহলে আমি ভগবান হয়ে গেছে, আমি গভর্নমেন্ট হয়ে গেছে, তাহলে মূর্খ, তাহলে ওই মানুষ মূর্খ। তো মিস জোন্স বলছে কিন্তু আপনি আপনার ভক্তরা আপনার জন্য খুব ভালো ভালো জিনিস নিয়ে আসছে আপনাকে। তো প্রভুপাদ বলেছেন, মানে প্রভুপাদকে বলছেন যেমন আমি দেখেছি এয়ারপোর্টে আপনার জন্য খুব ভালো দামি গাড়ি নিয়ে এসেছেন আপনাকে নিয়ে যেতে। তো প্রভুপাদ বলেছেন ও এটা তো সম্মান দেওয়ার একটা তরিকা পদ্ধতি, যে আপনি কেউকে সম্মান দিতে চায় তে কি সম্মান কি ভিতরে মন ভিতরে সম্মান করবেন? হ্যাঁ, প্র্যাকটিক্যাল কিছুভাবে সম্মানকে আদরকে ব্যক্ত করতে হবে। ও ব্যক্ত করার জন্য ওরা আমাকে এরকম একটা মোটর গাড়ি নিয়ে এসেছেন। দেখুন আমি তো ভগবানের প্রতিনিধি, ভগবানের মতো সম্মান করতে হবে। ভগবান তো সোনার গাড়িতে ঘুরবে, এটা তো সাধারণ মোটর গাড়ি নিয়ে এসেছেন, এটা তো তুচ্ছ। ভগবান তো সোনার গাড়িতে ঘুরবে, তো এটা তো কিছু নেই। जय श्री श्री राधा माधव की, जय श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जय श्री श्री गौर निताय की, जय जगद्गुरु श्री प्रभुपाद की। তো তখন প্রভুপাদ যেমন ভাবে রিপোর্টারকে বলেছেন কি, যখন রিপোর্টার বলছে কি ওরা গাড়ি নিয়ে আসছে আপনার জন্য দামি গাড়ি, তো প্রভুপাদ বলতে তো কিছু নেই, সোনার গাড়ি নেওয়ার উচিত, ও কত পাচ্ছেন না এটা নিচ্ছে। প্রভুপাদ বলেছেন যদি আপনার বাড়িতে ভগবান যদি আপনার বাড়িতে আসবে তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, সাধারণ জিনিস দেবেন, ভালো জিনিস দেবেন, বলুন ভালো জিনিস দেবেন না? তো সেই জন্য প্রভুপাদ বলছে সেই জন্য ওরা যে করছে তাও কমই করছে, ঠিক আছে? তো এটা শুনে ভক্তরা অবাক হয়ে গেছে, মানে প্রভুপাদ এমনভাবে উত্তর দেবে কেউ কল্পনাই করেনি। তো এনিওয়ে প্রভুপাদ বলেছেন কি এরকম। তো মিস জোন্স আবার এরকম অনেকগুলো প্রশ্ন মানে চ্যালেঞ্জ করার উদ্দেশ্যে করছে। প্রভুপাদ অনেকে ভালো করে বুঝিয়েছেন, ফাইনালি একটা কথা বলেছেন প্রভুপাদকে, দেখুন আপনাকে ভালো চোখে দেখতে হবে, আগে আপনার চেতনাকে ঠিক করতে হবে কি ভালো জিনিস ভালোভাবে দেখার উচিত। যদি আপনি অন্ধ মানুষ তাহলে আপনাকে আগে ট্রিটমেন্ট নিতে হবে, তারপর চোখ অপারেশন করার পরে দেখতে চেষ্টা করতে হবে, তারপর দেখতে পারবো, ঠিক আছে? তারপর মিস জোন্স বলেছে আরেকটা প্রশ্ন আছে, আমাকে একটা জিনিস বুঝতে খুব অসুবিধা হচ্ছে, আপনার সংস্থায় এরকম বড় বড় মূর্তি আছে, সবাই মূর্তিকে পূজা করছে, আমার আমেরিকা দেশে তো এরকম সংস্কৃতি সভ্যতা নেই কি মূর্তি পূজা করবে। হ্যাঁ, এটা কি? তো এটা আমি বুঝতে পারছেন না। তো তারপর প্রভুপাদ বলেছেন দেখুন আপনি আত্মা, আমিও আত্মা, কিন্তু আপনি আত্মাকে দেখতে পারছেন নেই, ভগবান হচ্ছে পরমাত্মা, আপনি ভগবান পরমাত্মাকে দেখতে পারছেন? দেখতে পারবেন না। তো আপনাকে কৃপা করে ভগবান এইরকম মূর্তি রূপে এসেছেন, এই মূর্তি কাঠ দিয়ে তৈরি হয় ইয়া পাথর দিয়ে তৈরি হয় মূর্তি, এই মূর্তি রূপে এসে আপনাকে দর্শন দিচ্ছে, তাহলে আপনি ভগবানকে মূর্তি রূপে দর্শন করতে পারছেন, না হলে তো আপনি ভগবানকে এই চোখে তো দেখতেই পারবেন না। তো ভগবান আপনার উপরে কৃপা করছে। তারপর দুই রিপোর্টার ওনার প্রশ্ন মোটামুটি শেষ হয়ে গেছে। তারপর প্রভুপাদ দেখেছি আর কেউ আছে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। তারপর এক ভক্তের বাবা, মানে প্রভুপাদের অনেক শিষ্য, ছেলেমেয়েরা অনেক শিষ্য হয়ে গেছে, কিন্তু ওনার মা বাবা এখনই
ভক্ত নেই, কিন্তু এখন এসেছে প্রভুপাদের সাথে দেখা করতে, কথা বলতে। এক ভক্তের বাবা, এক ছেলের বাবা, শিষ্যের বাবা, উনি বলছে, when a father of one devotee mentioned, উনি বাবা বলছে, স্বামীজি প্রভুপাদ, আমি কোনো ধর্মকে পালন করি না। তো প্রভুপাদ বলেছে, তাহলে তো আপনি মূর্খ। তো উনি, ওনার বাবা বলছে, হ্যাঁ ঠিক আছে আমি মূর্খ। কিন্তু ওনার মা যে ছিল, ওই ভক্তের মা, উনি খুব ভক্ত মানুষ ছিল। তো প্রভুপাদ দেখে ওনাকে বলছে, খুব ভালো আপনি মা, খুব ভালো মা আপনি, আর আপনার ছেলেকে না মায়ের যে লক্ষণ আছে ওটাই ছেলে পায়। তারপর আরেকজন জিজ্ঞাসা করেছে প্রভুপাদকে, আপনি আমার জন্য প্রার্থনা করতে পারবেন? তো প্রভুপাদ বলেছে, আমি তো এখানে এসেছি প্রার্থনা করার জন্য, আমি সবার জন্য প্রার্থনা করি, এটা তো আমার কাজ। তারপর আরেকটা মহিলা বলেছেন যে ওনার একটা মেয়ে ওখানে শিষ্য, প্রভুপাদের শিষ্য হচ্ছে, আমার মেয়ে এখানে এসেছে, ভক্তি জীবনে খুব আনন্দ পাচ্ছি, সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ বলতে চাইছি। আর কালকে ওনার দীক্ষার জন্য ওনার রেকমেন্ডেশন হয়ে গেছে, কালকে দীক্ষার জন্য। তো প্রভুপাদ বলেছে, আমি তো সবাইকে রেকমেন্ড করছি দীক্ষা নেওয়ার জন্য, সব আমেরিকানকে বলছি, সব আমেরিকানে সবাই, প্রত্যেক ব্যক্তি দীক্ষা নিতে হবে। কিন্তু কিছু লোক এখানে এসেছে দীক্ষা নেওয়ার জন্য, অনেকের লোকের এখনই ইন্টারেস্ট নেই দীক্ষা নিতে। কেন? তারপর প্রভুপাদ, ওই ওনার বাবা ছিল না যে বলেছেন আমি কিছু পালন করেন, ওনাকে দেখছে, দেখুন কেউ বলছে কি কোনো ধর্মই পালন করেন না, কিন্তু ওনার ছেলে ইন্টারেস্টেড হয়ে গেছে, এখানে বাবা কেন ইন্টারেস্টেড নেই, কি কারণ? তো এরকম প্রভুপাদ অনেক গল্প করেছেন সবার সাথে। তারপর সবাইকে একটু একটু প্রসাদ বিতরণ করেছেন। ফাইনালি সব গেস্ট চলে যাওয়ার পরে সব যে মহিলা স্ত্রী শিষ্য প্রভুপাদের শিষ্য লেডিস যে ছিল, সব লেডিস এসে, বৈষ্ণবী মহিলা এসে প্রভুপাদকে জিজ্ঞাসা করেছে, প্রভুপাদ আমরা আসলে জানতে চাই, মানে মহিলার ইস্কনে সংস্থায় কি স্থান আছে। তো প্রভুপাদ বলেছেন, যে মুহূর্তে মহিলা ভক্তি জীবনে চলে আসবে, ওনার চেতনা কৃষ্ণ ভাবনামৃত হয়ে যাবে, ওই সময়ে ওনার ব্রেন ভালো ডেভেলপ হয়ে যাবে। সেই জন্য সব ভক্ত খুব খুশি হয়ে গেছে। সেই জন্য পুরুষ হোক মহিলাও, একবার যদি উনি ভক্ত হয়ে যায়, তারপর কি হবে, ওরা দুইজন বুদ্ধিমান হয়ে যাবে। স্ত্রী হোক পুরুষ হোক, দুইজন বুদ্ধিমান হয়ে যাবে। তারপর স্ত্রী পুরুষ এরকম যে ঝগড়া করছে, কে এক সমান উচ্চ নিচ, এসব কিছু থাকবে না, স্ত্রী পুরুষ এক সমান বুদ্ধিমান হয়ে যাবে। তারপর শারীরিক স্তরে থাকবেন না, ওনার বুদ্ধি চিন্ময় স্তরে থাকবে, আর ওনার ইন্টারেস্ট এখনই শুধুমাত্র আধ্যাত্মিক জীবনের প্রতি থাকবে। তারপর আবার একদম মহিলা, প্রভুপাদ কিন্তু আমি জানতে চাই মহিলার কি পজিশন। তখন প্রভুপাদ বলেছেন, আপনি এখনই মহিলা নেই, আপনি ভক্ত। তাহলে কেন এরকম চিন্তা করছেন আপনি? এরকম বলে দিয়েছে। তো মানে একবার ভক্তি জীবনে আসার পরে আপনি কি হবে, ভক্ত হয়ে যাবে। আমাকে ভাবতে হবে কি আমি ভক্ত, এখনই আমি পুরুষ স্ত্রী এরকম চেতনা নিয়ে চলতে হবে না, আমি ভক্ত। এখনই ভক্ত কীভাবে চিন্তা করতে হবে, ওই রকম আপনাকে চিন্তা করতে হবে। ভক্তির জন্য, আধ্যাত্মিক জীবনের জন্য চিন্তা ভাবনা রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখবো। এর আগে তারপর নেক্সট ক্লাসে আরেকটা ভাগ আছে, তাহলে এই অধ্যায় শেষ হবে, ওটা নেক্সট ক্লাসে কমপ্লিট করবো। শিল প্রভুপাদ কি,
शिल प्रभुपाद लीलामृत की, समवेत भक्त वृंद की, ताई गौर सीतानाथ प्रेमानंदे।